যে গুপ্ত রাজনীতির নামে যে মব ক্রিয়েট করা হয়, তো সাধারণ শিক্ষার্থীরা আমরা আশা করি তার বিরুদ্ধে তাদের অবস্থান রয়েছে। আমাদের এই প্রতিকূল পরিস্থিতিতেও আমরা এই ডাকসু নির্বাচনে অংশগ্রহণ করার আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি। এই রূপরেখা প্রণয়ন কমিটি এটি তো আমাদের কোনো দাবি না, এটি বিশ্ববিদ্যালয়ের প্রশাসন থেকেই তারা নিজ উদ্যোগে করেছে। আমি একটি বিষয় স্পষ্ট করছি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে বর্তমান বাস্তবতা, সেই বাস্তবতা অনুযায়ী গতকাল আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংগঠনগুলোর গণতান্ত্রিক প্রক্রিয়ায় যেন তারা ছাত্র রাজনীতি চলমান রাখতে পারে, সেজন্য ছাত্র রাজনীতি গঠনমূলক রূপরেখা প্রণয়নের জন্য বিসিসিআই যে কমিটি গঠন করেছে, সেই কমিটির আলোচনা সভা ছিল গতকাল। সেই আলোচনার সময়ও আমরা ছাত্র দলের পক্ষ থেকে এবং সকল ছাত্র সংগঠন একত্রিতভাবে বেশ কিছু আমরা অনুরোধ জানিয়েছি, যেগুলো বিগত বিসিসিআইয়ের সম্মুখে আমরা অনুরোধ জানিয়েছি, এবং সকল ছাত্র সংগঠন এক এবং ঐক্যবদ্ধভাবে সম্মিলিতভাবে আমাদের বেশ কিছু দাবি রয়েছে। তার মাঝে প্রধান যে দাবিটি ছিল যে এই হলগুলোতে যে গুপ্ত রাজনীতির নামে যে মব ক্রিয়েট করা হয়, তো সাধারণ শিক্ষার্থীরা আমরা আশা করি তার বিরুদ্ধে তাদের অবস্থান রয়েছে। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্ন ভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। এবং আমরা আমাদের এই প্রতিকূল পরিস্থিতিতেও আমরা এই ডাকসু নির্বাচনে অংশগ্রহণ করার আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি। যেহেতু প্রতিকূল পরিস্থিতিগুলো আরো সামনে কি প্রকট আকার ধারণ করে, সেগুলো আমরা সময়ে আপনাদের জানিয়ে দেব। এই রূপরেখা প্রণয়ন কমিটি এটি তো আমাদের কোনো দাবি না, এটি বিশ্ববিদ্যালয়ের প্রশাসন থেকেই তারা নিজ উদ্যোগে করেছে, যেন কেউ গুপ্ত অবস্থায় যারা রয়েছে তারা কোনো মব ক্রিয়েট করতে যেন না পারে। এটি বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকেই তারা নিজ উদ্যোগে এই কমিটি প্রণয়ন করেছে। এটার সাথে ছাত্রদল কিংবা অপর যে ছাত্র সংগঠন আছে কোনো সংশ্লিষ্টতা নেই। আমাদেরকে তারা চিঠি ইস্যু করে ডেকেছে, আমরা আমাদের মতামত ব্যক্ত করেছি, এবং আমরা আশা করছি অবশ্যই আমরা যে ডাকসু কার্যক্রম শুরু করব, প্রচারণা শুরু করব, অবশ্যই তার আগেই তারা সেই রূপরেখা প্রণয়ন করবে এবং সকল ছাত্র সংগঠনের মতামত অনুযায়ী সেই রূপরেখা সাধারণ শিক্ষার্থীদের নিকট প্রকাশ করবে। আমরা সেই দাবি রাখছি। ছাত্র জনতাকে ছেড়ে যায়নি, সেই শহীদ আনাসের কবর জিয়ারতের মাধ্যমে আমরা আনুষ্ঠানিকভাবে এই ডাকসুর কার্যক্রম শুরু করবো ইনশাআল্লাহ। আচ্ছা, আমরা মনোনয়নপত্র জমা দেওয়ার পরেই আমরা সেখানে যাবো। আমরা প্রেস রিলিজের মাধ্যমে জানিয়ে দিচ্ছি জুরাইন কবরস্থানে আপনাদের উপস্থিতি কামনা করছি।